বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন দাখিল করলেন পুরুলিয়া লোকসভা আসনের জোট প্রার্থী নেপাল মাহাতো। শুক্রবার পুরুলিয়া শহরের সাহেব বাঁধের কাছে স্থিত দলের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। দলের নেতাকর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বামফ্রন্টের নেতাকর্মীদেরও মিছিলে হাঁটতে দেখা গিয়েছে। সাহেব বাঁধের পার দিয়ে জনস্রোত গিয়ে শেষ হয় পুলিশ সুপারের কার্যালয়ের কাছে। নেপাল বাবুর সহধর্মিনী রীতা মাহাতো থেকে শুরু করে ঝালদার দলীয় কাউন্সিলর পূর্ণিমা কান্দু থেকে শুরু করে দলের বাকি মহিলা নেতাকর্মীরাও ছিলেন। নেপালের দাবি মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জানিয়ে দিচ্ছে এবার জয় শুধু সময়ের অপেক্ষা। দলের অন্যান্য নেতাদের মধ্যে পুরুলিয়া জেলা সাধারণ সম্পাদক দেবদুলাল চট্টরাজ, ভূপাল মাহাতো, সুধন্যা মাহাতো থেকে শুরু করে রাজ্যের বামফ্রন্ট মন্ত্রিসভার মন্ত্রী বিলাসী বালা সহিস, মানবাজারের প্রাক্তন বিধায়ক সাম্য পেয়ারি মাহাতোরা উপস্থিত ছিলেন। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এই নমিনেশন দেওয়ার মাধ্যমে আমরা এই নির্বাচনে সরকারিভাবে ক্যান্ডিডেট হিসাবে আজ থেকে গণ্য হব এবং আমরা লড়াই করছি। সমর্থকরা এসেছে, সবার ইন্টারেস্ট প্রচুর, কারণ এই আমি যে ক্যান্ডিডেট, আমি তো কংগ্রেসের একা ক্যান্ডিডেট নয়, আমি লেফটের ক্যান্ডিডেট। সুতরাং দুটা দলেরই যারা কর্মী আছে বা নেতা আছে তাদের বিশাল উচ্ছ্বাস। তারাকে সবাইকে বারণ করা হয়েছিল, মানে কদিন আগে একটা বিশাল মিছিল হয়েছে, আমরা কজনেই যাবো। এখন দেখছি বাস রিজার্ভ করে এখনো লোক আসছে। সুতরাং এরা এসেছে, এদের ইন্টারেস্ট, এবং আমি এটাই ওরাকে বার্তা দিব যে সবাই নিজের নিজের বাড়িতে গিয়ে আমরা ঘরে ঘরে যাব এবং কেন এই পুরুলিয়াতে জোট প্রার্থীকে জেতাতে হবে সেই কথাটা আমরা ভোটারকে আমরা কনভিন্স করার চেষ্টা করি। ইতিমধ্যে টিএমসি এবং বিজেপি দুটো দলকেই মানুষ চাইছে না। আমরা আমাদের পারফরমেন্স বা আমাদের সাংগঠনিক কাঠামো দুই দলের, সিপিএম এবং কংগ্রেস, তার ফলে এখন মানুষ কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে দুটো বাদ দিয়ে 3 নম্বর লোকটা যাকে ভোটে জেতাতে হবে সে হচ্ছে জোট প্রার্থী নেপাল মাহাতো। এবং আমরা খুবই আশাবাদী, খুবই নিশ্চিত যে এই নির্বাচনে জোট প্রার্থী হিসাবে জাতীয় কংগ্রেস বামফ্রন্ট সমর্থনে এই পুরুলিয়ার আসন জিতবে। নেপাল মাহাতো মহাশয় তার মনোনয়ন পত্র জমা তাই